ফিরে এলাম তোমাদের দ্বিপদ উপপাদ্য নিয়ে। এখন আমরা শুরু করব 15-র পর, মানে 16 থেকে অঙ্কগুলো কিভাবে করতে হবে সেই নিয়ে আলোচনা। আমি আলোচনা বলছি, তার মানে বুঝতেই পারছো অঙ্ক কিন্তু তোমাদের অঙ্ক তোমাদেরকেই করতে হবে। আমি শুধু দেখিয়ে দেবো পথটা, সেই পথ ধরে তোমাকে চলে তোমার সমাধান তোমাকেই করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমি শুরু করছি সংক্ষিপ্ত 16 অঙ্কটা। দেখো, সংক্ষিপ্ত 16তে যে অঙ্কটা দিয়েছি সেটা একটা প্রমাণ করতে দিয়েছে, একটা বিস্তৃতির আকারে একটা দ্বিপদ উপপাদ্য দিয়ে দিয়েছে। বিস্তৃতির আকার থেকে আমাদের দ্বিপদ আকারে নিয়ে আসতে হবে। তো আমরা এটা প্রমাণ করার জন্য আমরা যদি এইটা নিয়ে একটু ভেবে নিই, x প্লাস a হোল টু দি পাওয়ার n, x প্লাস a হোল টু দি পাওয়ার n মানে কি? মানে আমরা জানি x টু দি পাওয়ার n সেকেন্ড টার্ম হবে x to the power nc1 x to the power n by into a, তারপরে টার্ম হবে nc2 into x to the power n minus 1 n minus 2 into a square, এরকম হচ্ছে। তো এখন এই nc1 কে যদি আমরা একটু ভেঙে নিই তাহলে কি পাবো? n factorial by n minus 1 factorial into 1 factorial। এই nc2 কে যদি ভেঙে নিই তাহলে হবে n factorial by n minus 2 factorial into 2 factorial। তো এইগুলো যদি আমরা এখানে দেখি তো দেখো আমরা এখানে পেয়ে যাচ্ছি n minus 1 factorial into 1 factorialটা পাচ্ছি, উপরে n factorialটা নেই। n minus 2 factorial into 2 factorialটা এখানে রয়েছে, তাই না? n factorialটা এখানে নেই। তাহলে আমাদের যদি আমাদের এই সিরিজটাকে পেতে হয়, মানে x plus a হোল টু দি পাওয়ার n পেতে হয়, তাহলে উপরে একটা করে n ফ্যাক্টরিয়াল চাই, কারণ উপরে n ফ্যাক্টরিয়ালটা থাকলেই আমরা nc1 nc2টা লিখতে পারবো। তো সেই জন্য আমরা কি করব, তাহলে উপরে আমাদের n ফ্যাক্টরিয়ালটা যখন নিয়ে আসতে হবে তখন আমরা এখান থেকে 1/n ফ্যাক্টরিয়ালটাকে কমন নিয়ে নেব। তাহলে 1/n ফ্যাক্টরিয়াল যদি কমন নিয়ে নিই, ফার্স্ট টার্মে তো n ফ্যাক্টরিয়াল রয়েছে, তাহলে এটাতে শুধু x টু দি পাওয়ার n হয়ে যাবে। আর পরের টার্মগুলোতে যেহেতু n ফ্যাক্টরিয়াল নিচেতে নেই, না থাকলে কি করব, উপরে আমরা একটা করে n ফ্যাক্টরিয়াল পেয়ে যাব বা গুণ করে নেব। তাহলে n ফ্যাক্টরিয়াল বাই n minus 1 factorial into 1 factorial into x to the power n minus 1 into a plus। একটা জিনিস লক্ষ্য করো, আমি কেন এটা করছি এটাই কিন্তু অঙ্ক শেখার মূল চাবিকাঠি, যে কেন আমি হঠাৎ করে 1/n ফ্যাক্টরিয়াল কমন নিতে গেলাম সেটা কিন্তু আমি এইখান থেকে পেয়েছি, যে আমার একটা n ফ্যাক্টরিয়াল দরকার, n ফ্যাক্টরিয়াল হলেই আমার সমাধানটা হয়ে যাবে। সেই জন্যই আমি n ফ্যাক্টরিয়ালটা উপরে দরকার পড়ছে বলে আমরা 1/n ফ্যাক্টরিয়াল কমন নিচ্ছি। তাহলে হঠাৎ করে 1/n ফ্যাক্টরিয়াল কমন নিলাম, কেন নিলাম এটা কিন্তু জেনে রাখা সব সময়কার জন্য দরকার। দ্বিতীয়টা আমরা দেখো তাহলে কি হবে, n ফ্যাক্টরিয়াল বাই n minus 2 ফ্যাক্টরিয়াল into 2 ফ্যাক্টরিয়াল, তারপর হচ্ছে x টু দি পাওয়ার n minus 2 into a স্কয়ার। হলো? পরের টার্মটাতে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়েছি, তার মানে ওটা থাকবে না। এটা আরেকবার লিখে নেবে এই লাইনটা, হ্যাঁ এই পর্যন্ত আরেকবার লিখে নেবে, কারণ প্রমাণ করতে দিয়েছে তো, প্রমাণ করতে দিলে আমরা সবসময় লেফট হ্যান্ড সাইডটা শুধু নেব, প্রমাণের অংশটাকে লিখবো না। হ্যাঁ, তাহলে এটা হবে a টু দি পাওয়ার n। দেখো এবার ভালো করে দেখলেই বুঝতে পারবে যে এইখান থেকে যে লাইনটা আসছে, তাহলে আমরা এইটা মানে হচ্ছে nc1 লিখতে পারবো। তাহলে এখানে হবে nc1 into x to the power n minus 1 into a, এটা nc2 into x to the power n minus 2 into a square plus a to the power n। তার মানে বুঝতে পেরেছি এটা দ্বিপদ উপপাদ্যের লাইনটা আমরা পেয়ে গেছি। তাহলে n ফ্যাক্টরিয়াল into x plus a whole to the power n, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে দিয়েছি, তাই নাকি? তাহলে অঙ্ক করতে গেলে শুধু অঙ্কটা টুকে নেওয়া নয়, কিন্তু অঙ্কটা কেন করলাম এই প্রশ্নটা সবসময় চলে আসবে, কেন আমি এটা করছি। ঠিক আছে, তাহলে তারপরে দেখবে তুমি নিজে নিজেই এই প্রশ্নটা যখনই মনের ভিতরে আসতে থাকবে পরপর কয়েকটা অঙ্কতে, তখন তুমি নিজে নিজেই অঙ্কগুলো সলভ করতে পারবে। ওকে, তারপরে দেখো 17টা, তো
17 অঙ্কটা পড়লেই বুঝতে পারবে। বলেছে যে একটা বিস্তৃতি পরপর দুটি পদ সমান, তাহলে পদ দুটি বের করতে হবে আর তাদের মানটাও বের করতে হবে। তো এখানে 2 + 1/2 এর বিস্তৃতি পরপর দুটি পদ সমান, বুঝতেই পারছো অঙ্কটা কি করব। তাহলে ধরে নেব আমরা 8তম এবং 8+1তম পদ দুটি সমান, ঠিক আছে। তাহলে আমরা 8তম আর 8+1তম পদ্ধতি বের করব। তাহলে টি আর, তার মানে কি হবে, সবসময় বলেছি পাওয়ার থেকে শুরু হবে। তাহলে 9c, এখানে আর আছে, তাহলে এখানে কত দেব, কত, ঠিক r-1 হলো। তাহলে 9c r-1 হওয়ার পর প্রথমটা মানে 2 এর পাওয়ার কত হবে, 9 - r+1, আর 1 এর 2 এর পাওয়ার কত হবে, r-1 হলো। টি আর মানে 8তম পদ হলো। একটু সরল করে নিতে পারি, 9c r-1 2 টু দি পাওয়ার 10 - r, এটাও তো 2 তাই না। তাহলে এই পাওয়ারটাকে আমরা r-1টা তো নিচে আছে, তাহলে এটাকে আমরা উপরে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে হবে -r+1 হলো। তার মানে আমরা পাচ্ছি 9c r-1 ইন্টু 2 টু দি পাওয়ার 11 - 2r হলো। ঠিক একইভাবে আমরা আর একটা বের করে নেব, tr+1। তাহলে এটাতে কি হবে, 9 থেকে শুরু হবে, তাহলে 9c r হবে, 2 টু দি পাওয়ার 9 - r হবে, ইন্টু 1/2 টু দি পাওয়ার r। তো বুঝতেই পেরেছি এবার এই পদ দুটোকে আমরা সমান করে দেব। সমান করে দিলে এখান থেকে আমরা, তাহলে এটাকে আর একটু সরল করে নিচ্ছি, 9c r 2 টু দি পাওয়ার 9 - 2r হচ্ছে 9 - 2r। এবার দেখো শর্তটা কি বলেছে। তো শর্তটা হচ্ছে এর পদ দুটির মান সমান। তার মানে দেখো আবার বলছি, এখানে পদ আছে কিন্তু সহগ নয়, পদ দুটি সমান, এটা লক্ষ্য রাখবে, কিন্তু সহগও বলছে না পদ বলছে। তাই এখানে বলেছে পদ দুটি সমান, তার মানে 9c r-1 ইন্টু 2 টু দি পাওয়ার 11 - 2r, এটা হবে 9c r ইন্টু 2 টু দি পাওয়ার 9 - 2r হলো। এবার আমরা কি করব, 2 to the power 11 minus 2r by 2 to the power 9 minus 2r equal to 9cr by 9cr minus 1। এটাকে এরকম ভাবে কেন লিখলাম, আবার সেই কেন কেন করছি এটা, এই প্রশ্নটা যদি মাথায় চলে আসে তাহলে সব অঙ্ক নিজে সমাধান করতে পারবে। তো এটা কেন করলাম, কারণ আমরা জানি আমরা চারটে সূত্র শিখেছিলাম এনসিআর দিয়ে। এনসিআর দিয়ে চারটে সূত্র আমরা শিখেছিলাম, দরকার হলে চারটে সূত্রই আর একবার দেখে নাও, তোমার খাতাতে কিন্তু সবকটাই লেখা আছে। তো তো এনসিআর বাই এনসিআর মাইনাস 1, এটা ইকুয়াল টু কি হয়, এনসিআর বাই এনসিআর মাইনাস 1 সমান হচ্ছে এন মাইনাস আর প্লাস 1 বাই আর। তো এখানে আমরা এই ফর্মুলাটা কাজে লাগাবো। তোমাদের আগেও বলেছিলাম যে ফর্মুলাগুলো যদি আমরা পাশে লিখি তাহলে আমরা দুদিক থেকে উপকার পাবো। এক নম্বর অঙ্কটাতে এই ফর্মুলাটা ব্যবহার করতে গিয়ে ভুল হবে না, আর দু নম্বর এই ফর্মুলাটা আমার অনেক দিন পর্যন্ত মনে থাকবে। তাহলে এই দুটো উপকার পাওয়ার জন্য আমরা ফর্মুলাটা একটু লিখে নেব, হয়তো 2-4 সেকেন্ড সময় একটু লাগবে, তবু লিখে নেওয়াটা কিন্তু খুব ভালো। তাহলে 9 - r+1 বাই r, আর এদিকে কত পাচ্ছি, এদিকে পাচ্ছি দেখো 11 - 9 মানে 2, 2 আরটা কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে নিশ্চয়ই আমরা r এর মানটা বার করতে পারবো, পারবো তো। 4r ইকুয়াল টু হচ্ছে 10 - r, তার মানে r ইকুয়াল টু হবে 2, হয়ে গেল না r। তাহলে r যখন আমরা পেয়ে গেলাম, তাহলে কোন পদ দুটো সমান হলো, দ্বিতীয় আর তৃতীয়। তাহলে আমরা লিখবো উত্তরটা যে দ্বিতীয় এবং তৃতীয় পদ দুটি সমান। প্রশ্নটাতে আরো আছে যে পদের মান নির্ণয় করো। তো আমরা টি আর এর জায়গায় 2 বসাতে পারবো, বা টি আর প্লাস 1 আর এর জায়গায় 2 বসালেও হবে, যে কোনো একটাতে, কারণ দুটোই তো সমান পদ, তাহলে যে কোনো একটাতে আর এর মান বসিয়ে দিয়ে আমরা পদটা বের করে নিতে পারবো। ওকে, তাহলে এটা নিজে শেষ করতে পারবে।
এটা নিজে এরপর শেষ করবে। তারপরে দেখো প্রশ্ন 18। তো এখানে একটা বলেছে দেখো যে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে বিজোড় স্থানীয় পদগুলির সমষ্টি হচ্ছে a আর জোড় স্থানীয় পদগুলির সমষ্টি হচ্ছে b। তো আবার বলছি, লক্ষ্য করতে হবে পদগুলির সমষ্টি। আমরা কিন্তু সহগ সমষ্টিগুলো জানি, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে বিজোড় স্থানীয় পদ সহগগুলির সমষ্টি আর জোড় স্থানীয় সহগগুলির সমষ্টি সমান হয়। আর প্রত্যেকটা সহগ মানে বিজোড় স্থানীয় সহগগুলির সমষ্টি হবে, সহগগুলির সমষ্টি হবে 2 টু দি পাওয়ার n বাই 2 বা 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা কিন্তু সহগগুলোর সমষ্টি। আর এখানে যেটা বলেছে সেটা হচ্ছে পদগুলির সমষ্টি। তাহলে আমরা এটা লিখতে পারবো যে এ বলেছে কি না বিজোড় স্থানীয় পদ। বিজোড় স্থানীয় পদ বলতে প্রথম স্থান, তৃতীয় স্থান, পঞ্চম স্থান, এগুলো, তাই না? তাহলে a ইকুয়াল টু কি হবে? a ইকুয়াল টু হবে a টু দি পাওয়ার n প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ইনটু x স্কয়ার প্লাস তারপরে আসবে nc4 টা আসবে পঞ্চম স্থানে, তারপরে a টু দি পাওয়ার n মাইনাস 4 ইনটু a টু দি পাওয়ার x টু দি পাওয়ার 4 এরকম আসবে, তাই না? আর বিটা কি বলেছে? বিটা বলেছে জোড় স্থানীয়। তো জোড় স্থানে রয়েছে, দেখো এই একটা জোড় স্থান রয়েছে, এর পরেরটা জোড় স্থানে আসবে, তাই না? তাহলে আমরা কি পাবো? nc1 ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু x প্লাস তারপরটা কি আসবে? nc3 আসবে a টু দি পাওয়ার n মাইনাস 3 ইনটু x কিউব। তো এরকম ভাবে এটা আসবে। তাহলে a হচ্ছে এটা, b হচ্ছে এটা। এখন এই দুটোকে যদি আমরা যোগ করে দিই, ধরো এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তো এখন যদি আমরা এই দুটোকে যদি যোগ করে নিই, 1 আর 2 এ যদি আমরা যোগ করি তাহলে কি পাবো? a প্লাস b এর মান পাবো। তো একটু যদি আমরা লক্ষ্য করি যে a আর b কে যোগ করে কি পাচ্ছি আমরা? a আর b কে যোগ করে পুরো এই লাইনটা পেয়ে যাব, কারণ এখানে ফার্স্ট টার্ম আছে, এখানে সেকেন্ড টার্ম আছে, এখানে থার্ড টার্ম, এখানে ফোর্থ টার্ম, এখানে ফিফথ টার্ম, এখানে সিক্সথ টার্ম। তার মানে পুরো এই লাইনটা আমরা পেয়ে যাচ্ছি। তার মানে আমরা সরাসরি লিখতে পারবো স্পষ্ট করে যে এই দুটোর যোগফল আসবে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n। বুঝলে কি না? কারণ a প্লাস b, a আর b টাকে যোগ করলে পুরো লাইনটা পাবো, মানে এই লাইনটাই পুরো পেয়ে যাবো। আর এই লাইনটার মানই হচ্ছে এটা। হলো? আরেকবার আমরা কি করব? 1 আর 2 এ যদি বিয়োগ করে নিই তাহলে আমরা কি পাবো? দেখো ভালো করে, এইটা মাইনাস তারপরে আসবে, তার মানে এইটা মাইনাস, এইটা তারপরে আবার প্লাস, তারপরে আবার মাইনাস, তাহলে একটা মাইনাস একটা প্লাস। তাহলে এইটা তারপরে 1 এ মাইনাস, তারপরে 2 এ প্লাস, 3 তে মাইনাস। এটা কখন হয়? ঠিক a মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n। তাহলে আমরা এখানে সরাসরি লিখে দেবো a মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n। এটা 4। তো এবার আমরা নিশ্চয়ই প্রশ্নগুলোর উত্তর করতে পারবো। দেখো 8 এর a তে যে প্রশ্নটা দিয়েছি, 8 এর a নম্বরে, 18 এর a নম্বরে 1 নম্বরে যে প্রশ্ন উত্তরটা 1 নম্বরে যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার কত? a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি? a প্লাস b ইনটু a মাইনাস b, তাই তো? তাহলে a প্লাস x হোল টু দি পাওয়ার n ইনটু a মাইনাস x হোল টু দি পাওয়ার n। তো দুটো একই পাওয়ার আছে, তাহলে আমরা দুটোকে এক জায়গায় করে দিতে পারবো, তাই না? একই পাওয়ার থাকার জন্য দুটোকে আমরা এক জায়গায় করে দেবো। আর যখন এটাকে এক জায়গায় করে দেবো তখন a প্লাস b ইনটু a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস x স্কয়ার হোল টু দি পাওয়ার n মানে প্রমাণিত। হলো? আর 18 যে 2 নম্বরটা আছে, এটা 18 1, 18 2টা আছে 4ab। তো 4ab সূত্র তোমরা সবাই জানো, তাহলে 18 2 নম্বরটা কিন্তু নিজে করবে 4ab সূত্রটা দিয়ে। 4ab সূত্র কি? a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার। বাস মানটা বসে দিলেই হয়ে যাবে। ওকে। তারপরে 19 এর যে অঙ্কটা দিয়েছে ওটা বলেছে বিস্তৃতি দেওয়া আছে, মান নির্ণয় করতে বলেছে। বুঝতেই পেরেছো ওটা পরিষ্কার যে ওটা একটা বিস্তৃতি দেওয়া রয়েছে, দ্বিপদ উপপাদ্যের বিস্তৃতি, যেখানে a মানে হচ্ছে 1 প্লাস x আর b টা হচ্ছে 1 মাইনাস x। তাহলে a হচ্ছে 1 প্লাস x আর b হচ্ছে 1 মাইনাস x। তো
তো এটা বিস্তৃতিটা দেওয়া আছে, তার মানে এটাকে এক জায়গা করে দিলে আমরা কি পাবো 1 + x প্লাস 1 - x হোল টু দি পাওয়ার n। বুঝতেই পারছো এক্সটা কেটে যাবে, তার মানে 2 টু দি পাওয়ার n চলে আসবে। এটা নিশ্চয়ই নিজে করে নেবে। আর 20টা দেখো, 20টা বলেছে যে বিস্তৃতির সাংখ্য সহগগুলি বীজগাণিতিক সমষ্টি 1 হবে, এটা প্রমাণ করতে। তো সাংখ্য সহগ চেয়েছে, প্রমাণ করতে বলেছে 1 হবে। আমরা জানি সাংখ্য সহগ কিভাবে বের করতে হয়। সাংখ্য সহগ খুব সহজে পাওয়া যায়, যেটা x এর জায়গায় মানে ভ্যারিয়েবলের জায়গাগুলোতে যদি 1 বসিয়ে দেওয়া হয় তাহলেই সাংখ্য সহগগুলির সমষ্টি পাওয়া যায়। তো আমরা x এর জায়গায় 1 আর y এর জায়গায় যদি 1 বসিয়ে দিই তাহলে কত হচ্ছে 3 - 2 মানে 1 টু দি পাওয়ার n, তার মানেই হচ্ছে 1 হবে। এটা আমরা শর্টকাটে শিখে নিয়েছিলাম এর আগেই, এমসিকিউ করার সময় বা অতি সংক্ষিপ্ত করার সময় সংখ্যা সহগগুলির সমষ্টি আমরা আগেই করেছিলাম। কিন্তু এখানে তো বলেছে প্রমাণ করো যে সংখ্যা সহগ, তাহলে প্রমাণ যখন করতে বলেছে তাহলে আমরা শর্টকাটে লিখতে পারবো না। তো আমরা কি করব, প্রথমে এটার বিস্তৃতি করে নেব। তাহলে বিস্তৃতি করে নিচ্ছি 3x হোল টু দি পাওয়ার n মাইনাস nc1 3x টু দি পাওয়ার n minus 1 into 2y মাইনাস এখানে দিয়ে দিচ্ছি প্লাস nc2 3x টু দি পাওয়ার n minus 2 into minus 2y, পাওয়ারটা যেহেতু স্কোয়ার হচ্ছে সেই জন্য শুধু 2y হয়ে যাচ্ছে, প্লাস আর লিখছি না 2y হোল টু দি পাওয়ার n হলো বিস্তৃতি। এই বিস্তৃতিতে আমরা কি করব, x = 1 এবং y = 1। যেহেতু এটা বিস্তৃতি, যে কোনো বিস্তৃতি বা যে কোনো ফর্মুলা এইগুলো সবসময় কিন্তু অভেদ হয়, মানে x আর y এর যে কোনো মানের জন্য সত্য হয়। তাহলে সেই জন্য আমরা এখানে x এর জায়গায় 1 y এর জায়গায় 1 বসালেও এটার বোথ সাইড কিন্তু সমান থাকবে, মানে এদিকেও যা পাবো এদিকেও তাই পাবো। তাহলে উভয় পক্ষে x = 1 y = 1 বসিয়ে আমরা কি পাবো, অবশ্যই উভয় পক্ষ নিতে হবে। তাহলে এখানে বসাবো আমরা 1, তাহলে 3 - 2 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু, এদিকে x এর জায়গায় 1 বসাচ্ছি, তাহলে 3 টু দি পাওয়ার n মাইনাস nc1 ইনটু 3 টু দি পাওয়ার n minus 1 3 to the power n minus 1 into 2 plus nc2 into 3 to the power n minus 2 into 2 square into 2 to the power n। তাহলে এইগুলো সব সংখ্যা সহগ হয়ে গেল, তাই না? তাহলে সংখ্যা সহগগুলির সমষ্টি বলেছে, সরি এখানে n এর মানটাতে আমরা প্লাস না মাইনাস জানি না, এখানে -1 to the power n লিখতে হবে, ঠিক আছে? তো এইগুলোই হচ্ছে সাংখ্য সহগগুলি। তাহলে এদের সমষ্টিটা আমরা এখান থেকে পেয়ে যাব, তার মানে সাংখ্য সহগগুলির সমষ্টি হচ্ছে 1 টু দি পাওয়ার n, তাই না? তার মানে 1, তাহলে 1 ইকুয়াল টু হচ্ছে সাংখ্য সহগগুলির যোগফল। যোগফল বলতে যোগ বিয়োগ যা আছে তাই কি বোঝানো হয়, nc2 3 to the power n minus 2 into 2 square plus minus 1 to the power n into 2 to the power n। তাহলে সাংখ্যগুলির সমষ্টি কত হলো 1, তার মানে প্রমাণিত, ঠিক আছে? ওকে নেব। আর বাকি যে অংশটা রয়েছে সংক্ষিপ্ত 21 থেকে 26, এইটা আমরা পরের ভিডিওতে দেখব, ঠিক আছে? ভালো থাকবে আর মন দিয়ে অঙ্কগুলো করে নেবে।